চাঁদা না পেয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় তাণ্ডব চালালো স্বেচ্ছাসেবক লীগ নেতা। রোববার সকাল 6:15টায় রাজধানীর ফার্মগেট ইন্দের রোডের টি&ডি মাঠের পাশে সহযোগী টুটুলকে নিয়ে গাড়ি থেকে নামেন ঢাকা মহানগরের উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন ডালি। ফুটপাতের চায়ের দোকানদার ও হকারদের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে কেউ অস্বীকার করলেই শুরু করেন এলোপাতাড়ি মারধর ও হামলা। এক দোকানিকে মারধর করে বুকের উপর দাঁড়িয়ে থাকেন ঢালি। ভাঙচুর করা হয় কয়েকটি চায়ের দোকান। পরে তিনি জান্নাত খাবার হোটেলে হামলা চালিয়ে মারধর করেন স্টাফদের। ভেঙে দেওয়া হয় এক কর্মচারীর হাত। পাশে থাকা বন্ধ বিকাশের দোকানের তালা ভাঙার চেষ্টা করা হয়। এরপর সহযোগীকে নিয়ে ঢালি যান খেজুরবাগান এলাকা লেগুনা স্ট্যান্ডে। সেখানেও তিনি চাঁদার দাবিতে ইন্দিরা পরিবহনের লেগুনা চালক ও হেল্পারদের মারধর শুরু করেন। ভাঙচুর চালাতে থাকেন লেগুনায়। পরে ইন্দিরা পরিবহনের লোকজন গণধোলাই দেয় ঢালি ও তার সহযোগীকে। এ খবরে ঢালির সহযোগীরা এসে 30 থেকে 35টি লেগুনায় ভাঙচুর চালায়। এ অবস্থায় ইন্দিরা পরিবহনের মালিক দেলোয়ার হোসেন চন্নুর ফোনে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই হামলা ভাঙচুরের ঘটনায় আহত হয়েছে 30 জনেরও বেশি। গুরুতর অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মিঠুন ঢালি এবং আব্দুস সাত্তার সহ কয়েকজন। এদের মধ্যে সাত্তারকে বাসা থেকে ডেকে এনে ওপর হামলা চালানো হয়। ঘটনা 3 দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় কোনো মামলা হয়নি। এমনকি এখনো কাউকে আটক বা গ্রেফতারও করা হয়নি।